একজন যুবতী নারী হয়তো কাফেলায় থাকবে বা একা চলাচল করতে থাকবে, কিন্তু এই চলাচলের পথে ওই কাফেলায় আঘাত করা কিংবা কোনো নারীর সতীত্ব হরণ করার মতো কোনো দুর্বৃত্তে দুঃসাহস হবে না। পৃথিবী হবে শান্তি এবং সমৃদ্ধির একটি সমাজ। এবং তার পরবর্তীতে হাজার বছরের মুসলিম শাসনে, যেখানে সত্যিকার অর্থে কার্যকর শাসন ব্যবস্থা ছিল, সেখানে শান্তি এবং সমৃদ্ধি তৈরি হয়েছে, ন্যায় ইনসাফ কায়েম হয়েছে, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, ব্যবসা বাণিজ্য লেনদেন এই সমস্ত ক্ষেত্রে বিপুল পরিমাণ আপনার উন্নতি সাধিত হয়েছে। পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে বিপুল সমৃদ্ধ হয়েছে। বাগদাদ, তারপরে সিরিয়ার এই সমস্ত জায়গাগুলো, এই সমস্ত জায়গায় মুসলিম উন্নতির এমন স্বর্ণ শিখরে উন্নীত হয়েছিল যখন ইউরোপের সৃষ্টি হয় নাই। ইউরোপ তো অষ্টাদশ শতাব্দী বা সপ্তদশ শতাব্দী, অর্থাৎ 1700 বা 1800 সালের পরে তাদের উত্থান, কিন্তু তার আগেই জ্ঞান বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য, প্রযুক্তিগত উন্নতি, তারপরে সামগ্রিকভাবে শান্তি এবং সমৃদ্ধির একটি সুখের সমাজ পৃথিবীতে তৈরি হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস ব্যবসায়ীদের জন্যে, যে কাল হাসরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদের উত্তোলন করবেন, কিন্তু একজন ব্যবসায়ী তারও হাসর হবে, কিন্তু সেই ব্যবসায়ী হাসর হবে নবীন, সিদ্দিকিন, সালেহিনদের সাথে। কাল হাসরে নবীদের সাথে হবে আপনাদের উত্থান, সিদ্দিক সত্যবাদীদের সাথে হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মান পর্যায়ের, সালেহিনদের নেককারদের সাথে হবে। কেন? ব্যবসায়ী তো সবচেয়ে দিনদারি কাজ, এই দুনিয়াদারি কাজ না। ইসলাম আমাদের সমাজে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মুসলিম, তোমরা সেরা জাতি, মানব জাতির কল্যাণে তোমরা কাজ করবে। সেখানে সৎ কাজের আদেশ